সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি Md.Shahidul ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন মেকিং। যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অর ক্যাপিটাল স্ট্রাকচার অর ডিসিশন মেকিং, এটা যে কোনো একটা চ্যাপ্টার নামেই থাকতে পারে। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার মূলত এটা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স অথবা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, দুইটা বইই তোমরা পাবা। যে ফার্স্ট ইয়ারের যে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স আছে সেটার মধ্যেও আছে, অথবা থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নামে যে বইটি রয়েছে সেই বইটিতেও তোমরা এই অধ্যায়টি পাবা। আমরা মূলত ক্যাপিটাল স্ট্রাকচার অথবা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার যাই বলি না কেন, এটা মূলত হচ্ছে ক্যাপিটালগুলোকে বিভিন্ন ধরনের ক্যাপিটাল নিয়ে আলোচনা করা। বিভিন্ন ধরনের ক্যাপিটাল বলতে আমরা এখানে সাধারণত তিন ধরনের ক্যাপিটালকে বুঝিয়ে থাকি। নাম্বার 1 ডেপ্ট ক্যাপিটাল, নাম্বার 2 কমন স্টক ক্যাপিটাল। সাধারণত দুই ধরনের, আর প্রিফারেন্সিয়াল ক্যাপিটাল থাকে, তবে এই চ্যাপ্টারটাতে প্রিফারেন্সিয়াল ক্যাপিটালটাকে তেমন অ্যাভয়েড করা হয়। অর্থাৎ ডেপ্ট ক্যাপিটাল এবং ইকুইটি বা কমন স্টক ক্যাপিটালের সমন্বয়ে টোটাল ক্যাপিটাল গঠিত হয়। ডেপ্ট ক্যাপিটালের যে রেট সেটাকে আমরা বলি কেডি, কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল কেডি, আর কমন স্টকের যে রেট এটা কস্ট অফ ইকুইটি বা কেই বলি। আর টোটাল দুইটা মিলে যে টোটাল ক্যাপিটালের যে কস্ট সেটাকে আমরা বলি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এটা মূলত 3-4টি নিয়ম রয়েছে, যেমন একটি হচ্ছে এনআই অ্যাপ্রোচ, নেট ইনকাম অ্যাপ্রোচ, এটা হচ্ছে আরেকটি হচ্ছে এনওআই অ্যাপ্রোচ অর্থাৎ নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, আর একটি অ্যাপ্রোচ হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, আরেকটি হচ্ছে এমএম অ্যাপ্রোচ। মূলত 4টি অ্যাপ্রোচের মাধ্যমে এই চ্যাপ্টারটি করা হয়। আমি আজকে তোমাদেরকে এনআই অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। এনআই অ্যাপ্রোচ কি? এনআই অ্যাপ্রোচ হচ্ছে যেই অ্যাপ্রোচ অনুযায়ী প্রশ্নে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ ইকুইটি ক্যাপিটালের খরচের হার যেই অ্যাপ্রোচে প্রশ্নে দেয়া থাকবে সেটা হবে এনআই অ্যাপ্রোচ। অর্থাৎ ইকুইটি ক্যাপিটালের খরচের হার যদি দেয়া থেকে যদি আমরা অন্য কোনো রিকোয়ার্ডগুলো বের করতে হয় সেটা হবে এনআই অ্যাপ্রোচ। আর ইকুইটির হার যদি দেয়া না থেকে যদি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেয়া থাকে তখন সেটা হয়ে যাবে এনওআই অ্যাপ্রোচ। মূলত আজকের আমি আলোচনার বিষয় হচ্ছে, আজকের টিউটোরিয়ালটা আমি করব তোমাদেরকে এনআই অ্যাপ্রোচ নিয়ে। তাহলে চলো আমরা এনআই অ্যাপ্রোচ নিয়ে একটু আলোচনা করি। এনআই অ্যাপ্রোচ হচ্ছে প্রশ্নে ইকুইটি ক্যাপিটালের খরচের হার দেয়া থাকবে, আর্নিং তো দেয়া থাকবে, তার পাশাপাশি ইকুইটি ক্যাপিটালের খরচের হারটা প্রশ্নে দেয়া থাকবে, তাহলে সেটা এনআই অ্যাপ্রোচ। আর এনআই অ্যাপ্রোচের জন্য আমরা একটা ছক করব, সেই ছকের মাধ্যমে আমাদের মোটামুটি অনেকগুলো রিকোয়ার্ড চলে আসবে। আর এনআই অ্যাপ্রোচে কি কি রিকোয়ার্ডগুলো আসতে পারে সেটা আমরা আজকে দেখব। তাহলে চলো আমরা আর দেরি না করে বোর্ডে একটি গাণিতিক প্রয়োগ আছে, সেই প্রয়োগটি দেখি। কি আছে? এ কোম্পানি হ্যাজ 10,000 কমন স্টক শেয়ার। একটা কোম্পানিতে 10,000 কমন স্টক শেয়ার রয়েছে। আচ্ছা, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস 2,20,000 টাকা। এই প্রতিষ্ঠানের আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স হচ্ছে 2,20,000 টাকা। ডেপ্ট ক্যাপিটাল 5%, 10% ডেপ্ট ক্যাপিটাল হচ্ছে 5 লাখ টাকা, অর্থাৎ 10% ডেপ্ট ক্যাপিটাল 5 লাখ টাকা। কস্ট অফ ইকুইটি ইজ 12%। প্রশ্নের যে দেওয়া আছে অর্থাৎ ইকুইটি ক্যাপিটালের যে কস্ট অফ ইকুইটি ইজ 12%, অর্থাৎ ইকুইটির খরচের হারটা হচ্ছে 12%। এইটার কারণেই এটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ। এই যে এটার কারণে কস্ট অফ ইকুইটি, তাহলে যখন প্রশ্নে কস্ট অফ ইকুইটি দেওয়া থাকবে তখন সেটা এনআই অ্যাপ্রোচ হয়ে যাবে। যে বলেও দিয়েছে, ইউজিং এনআই অ্যাপ্রোচ ডিটারমাইন বা কম্পিউট, নির্ণয় করো মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের মোট মূল্য সংক্ষেপে বলা হয় ভি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সংক্ষেপে বলা হয় কে ও, মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার সংক্ষেপে বলা হয় এস, আর্নিং পার শেয়ার সংক্ষেপে বলা হয় ইপিএস, ডিভিডেন্ড পার শেয়ার সংক্ষেপে বলা হয় ডিপিএস, তারপরে হচ্ছে মার্কেট ভ্যালু পার শেয়ার সংক্ষেপে বলা হয় P0, তারপরে হচ্ছে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ডিএফএল সংক্ষেপে বলা হয় ডিএফএল, তারপর হচ্ছে ভেরিফাই দ্য কেইটাকে ভেরিফাই করব। এই হচ্ছে আমাদের মূলত আজকের আলোচনার বিষয়। তাহলে আমি আবারও চলো আমরা কি বলেছি যে কস্ট অফ ইকুইটি, প্রশ্নে যদি কস্ট অফ ইকুইটি কে এর মানটা দেয়া থাকে তখন সেটা এনআই অ্যাপ্রোচ অনুযায়ী সলিউশন করতে হবে। আর এনআই অ্যাপ্রোচে একটা ছক করতে হবে, ছকের ভিতরে মোটামুটি রিকোয়ার্ডগুলো চলে আসবে। ছকটা কি? ছকটা আমরা দেখব সলিউশন, ক্যালকুলেশন টেবিল, পার্টিকুলার টাকা। প্রথমে আমরা লিখব ইবিআইটি। ইবিআইটি কত দেওয়া আছে প্রশ্নে? 2,20,000 টাকা। ওকে, মাইনাস ইন্টারেস্ট যদি আমরা বলি কত? 5 লাখ টাকার 10% 50,000 টাকা। 5 লাখ টাকার যদি 10% আমরা বলি 50,000 টাকা, তাহলে এটাকে বলা হয় এনআই। এনআই কত থাকবে? এটা আমরা
1,70,000 টাকা ধরি ইবিআইটিটা, একটু আমরা চেঞ্জ করে দিই। 1,70,000 টাকা যদি আমরা ধরি, তাহলে ইবিআইটি 1,70,000 টাকার থেকে ইন্টারেস্ট যদি আমরা 50,000 টাকা বাদ দিই, তাহলে এনআই হবে 1,20,000 টাকা এনআই। তাহলে এনআই যদি আমাদের 1,20,000 টাকা হয়, এনআইকে আমরা কেই দ্বারা ভাগ করব। কেই হচ্ছে 12%, মানে 0.12। এনআইকে কেই দ্বারা ভাগ করলে এটা বের হয় এস, মানে ইকুইটি ক্যাপিটাল। এস হচ্ছে 10 লাখ টাকা। তার সাথে আমাদের ডেপ্ট ক্যাপিটাল যোগ করব বি, ডেপ্ট ক্যাপিটাল বি দেওয়া আছে প্রশ্নে, ডেপ্ট ক্যাপিটাল দেওয়া আছে 5 লাখ টাকা। তাহলে বি যদি আমি 5 লাখ টাকা ডেপ্ট ক্যাপিটাল যোগ করি, তাহলে এটা বের হবে ভ্যালু অফ দ্য ফার্ম। 10 আর 5 15 লাখ টাকা। তারপর আমাদের বের হবে কেও। এই একটা ছক আমার প্রশ্নে করতে হবে। কেওর ফর্মুলা হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। তাহলে ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100 যদি আমরা মান করি, তাহলে ইবিআইটি হচ্ছে 1,70,000 টাকা, ভি হচ্ছে 15 লাখ টাকা ইন্টু 100 যদি আমি করি, তাহলে রেজাল্ট আসে কত? 1,70,000কে 15 লাখ দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। 1,70,000 ডিভাইডেড বাই 15 লাখ ইন্টু 100, 11.33%। তাহলে এটা আমরা যদি বলি 11.33%। এই হচ্ছে আমাদের কেও। এই যে একটা ছক করলাম, এই ছকটাই হচ্ছে এনআই অ্যাপ্রোচের ছক। তাহলে আমরা ছকটা সম্পর্কে আরেকটু ধারণা নিই। ছকটা কি? প্রথমে আমরা লিখব ইবিআইটি 1,70,000 টাকা মাইনাস ইন্টারেস্ট হচ্ছে ডেপ্ট ক্যাপিটাল 5 লাখ টাকার 10% 50,000 টাকা, বাদ দিলে এনআই 1,20,000 টাকা, তাকে কেই দ্বারা ভাগ করব। কেইটা হচ্ছে 12%, 0.12 দ্বারা ভাগ করলে এস মানে ইকুইটি ক্যাপিটাল বের হবে 10 লাখ টাকা। তার সাথে ডেপ্ট ক্যাপিটাল বি যোগ করবো, যে ডেপ্ট ক্যাপিটাল মানে বি যদি 5 লাখ টাকা যোগ করি, তাহলে বেরোবো ভ্যালু অফ দ্য ফার্ম ভি হচ্ছে 15 লাখ টাকা। তার ওর ফর্মুলা হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100, 11.33%। এই ছিল আমাদের একটা ছক, অর্থাৎ এনআই অ্যাপ্রোচ অনুযায়ী এই ছকটা আমাদের করতে হবে। আর এই ছকটা করলে আমাদের মোটামুটি অনেকগুলো রিকোয়ার্ড চলে যাবে। এখন আমরা যাব রিকোয়ার্ড। 1 নম্বর রিকোয়ারমেন্ট কি ছিল? রিকোয়ার্ড 1 ছিল কি? মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ভি। অলরেডি আমরা ভি বের করে ফেলেছি 15 লাখ টাকা। তাহলে ডাইরেক্ট লিখে ফেলবো আমরা টাকা 15 লাখ। কি লিখে ফেলবো? সরাসরি আমরা লিখে ফেলবো ভি ইকুয়াল টু টাকা 15 লাখ। ওকে, ভি ইকুয়াল টু টাকা 15 লাখ সরাসরি লিখে ফেললাম। 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও, যেটা আমরা অলরেডি বের করে ফেলেছি 11.33%। যদি না বের করতাম আমরা এখানে দেখাতে হতো। 3 নম্বর রিকোয়ারমেন্ট লিখবো আমরা। 3 নম্বর রিকোয়ারমেন্টও বের হয়ে গেছে। মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম শেয়ার ক্যাপিটাল এস অলরেডি বের করেছি 10 লাখ টাকা 10 লাখ। এই 3টা রিকোয়ার্ড আমাদের প্রশ্ন থেকে চলে আসছে। তারপরে হচ্ছে 4 নম্বর রিকোয়ারমেন্ট আর্নিং পার শেয়ার ইপিএসটা আমরা কিভাবে বের করব? রিকোয়ার্ড 4 নম্বর ইপিএস যদি আমরা বের করতে চাই, ইপিএস বের করতে হবে ইপিএস ইকুয়াল টু নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। নেট ইনকামকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব। তাহলে নেট ইনকাম বের হয়েছিল 1,20,000 টাকা, আর শেয়ার আছে প্রশ্নে 10,000। তাহলে 1,20,000কে 10,000 দ্বারা ভাগ করলে 12 টাকা। তাহলে টাকা 12 টাকা বের হয়েছে কি আমাদের ইপিএস। 5 নম্বর রিকোয়ার্ড 5 ছিল ডিপিএস ডিভিডেন্ড পার শেয়ার। ডিপিএস হচ্ছে আর্নিং পার শেয়ারকে শেয়ার ডিভিডেন্ড পে আউট রেশিও দ্বারা গুণ করলে। অর্থাৎ আমি একটা শেয়ারে আর্নিং করছি 12 টাকা, কিন্তু ডিভিডেন্ড যেহেতু কিছু বলে নাই, বুঝে দিব আমরা পুরো 100%ই ডিভিডেন্ড দিয়ে দিব। তাহলে পুরো 12 টাকাই হবে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার। রিকোয়ার্ড 6 বলেছে মার্কেট প্রাইস পার শেয়ার P0 সূত্রটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল মানে এসকে শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এসকে যদি আমরা শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে এস প্রশ্নে আমাদের পেয়েছি আমরা 10 লাখ টাকা। 10 লাখ টাকা এস, 10 লাখ টাকাকে 10,000 দ্বারা ভাগ করব। 10,000 দ্বারা যদি আমরা 10 লাখ টাকাকে ভাগ করি 100 টাকা, একটা শেয়ারের মূল্য টাকা 100 সমান টাকা 100। ওকে, 100 টাকা। রিকোয়ার্ড 7 কি বলেছে? ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ডিএফএল এর সূত্রটা হচ্ছে ডি ডিভাইডেড বাই এস। ডিএফএল এর সূত্রটা হচ্ছে আমরা
ডিএফএল অর্থাৎ ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ যদি আমরা বের করি, ডেপ্ট ক্যাপিটালকে টোটাল ক্যাপিটাল দ্বারা ভাগ করবো। তাহলে ডেপ্ট ক্যাপিটালকে বি দ্বারা প্রকাশ করি, টোটাল ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করি। তাহলে বি ডিভাইডেড বাই ভি অর্থাৎ ডেপ্ট ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল। টোটাল ক্যাপিটালের উপর ডেপ্ট ক্যাপিটালের পার্সেন্টেজ হার, টোটাল ক্যাপিটালের উপর ডেপ্ট ক্যাপিটালের যে পার্সেন্টেজ সেটাকেই আমরা ডিএফএল দ্বারা প্রকাশ করব। তাহলে টোটাল ক্যাপিটাল হচ্ছে কত লাখ টাকা? 15 লাখ টাকা। নিচে টোটাল ক্যাপিটাল 15 লাখ টাকা, আর ডেপ্ট ক্যাপিটাল হচ্ছে 5 লাখ টাকা। তাহলে 15 লাখের মধ্যে 5 লাখ টাকা, তাহলে 0.33 হচ্ছে ডিএফএল। ওকে, আর একটি রিকোয়ার্ড হচ্ছে লাস্ট রিকোয়ার্ড যদি আমরা করি, রিকোয়ার্ড 8 যদি আমরা করি, ভেরিফাই দ্য কেই। এখন আমরা কেইটাকে ভেরিফাই করব, অর্থাৎ আমরা আবার একটা কেই বের করব। আমরা কেইর সূত্র হচ্ছে, এই ক্ষেত্রে কেইর সূত্র হচ্ছে কেও প্লাস কেও মাইনাস কেডি ইন্টু বি বাই এস। এটা কেইর বের করার ফর্মুলা। তাহলে কেও হচ্ছে কত পার্সেন্ট বের হয়েছে? 0.1133 প্লাস কেও 0.1133 মাইনাস কেডি হচ্ছে ডেপ্ট ক্যাপিটালের হারটা 10% ইন্টু বি বাই এস। বি ছিল 5 লাখ, এস ছিল 10 লাখ। ওকে, তাহলে আমরা দেখতেছি কে এর সূত্র হচ্ছে কে ও প্লাস কে ও মাইনাস কে ডি ইন্টু বি বাই এস। এটা কে ই বের করার ফর্মুলা। তাহলে কে ওটা বের হয়েছে আমাদের 11.33 0.1133 প্লাস কে ও 0.1133 মাইনাস কে ডি 0.10 ইন্টু বি বাই এস 5 লাখ বাই 10 লাখ। তাহলে আমরা যদি এটা কাজ করি, এটা থেকে আমরা এটা বাদ দিব, বাদ দিয়ে আমরা 5 লাখকে 10 লাখ দ্বারা ভাগ করব। তাহলে 5 লাখকে যদি আমি 10 লাখ দ্বারা ভাগ করি, ভাগ করার পর এটার সাথে এটা বাদ দিব, বাদ দিলে এখানে থাকে 0.1133 প্লাস এইটার একটা মান চলে আসবে। মানটা কি হবে? আমরা 5 লাখকে 10 লাখ দ্বারা ভাগ করব। তাহলে 5 লাখকে যদি আমি 10 লাখ দ্বারা ভাগ করি 0.50 বুঝলাম। এখন এটা আমরা কত 0.1133 থেকে মাইনাস করব 0.10, মাইনাস করার পর 0.01233 থাকে, তাকে ইন্টু করব 0.50। ওই যে এখানে কিন্তু 0.50 বের হয়েছিল, তাহলে 0.00617 এটার সাথে আমরা যোগ করব, যোগ 0.1133 0.12 এখানে 0.12 আসে 0.12। তাহলে আমাদের কে এটা কিন্তু 0.12ই ছিল, মানে 12 এই যে কে এটা প্রশ্নে 12% ছিল না, তাহলে এটা কিন্তু আমাদের এটা 2 লিখে ফেললে 63, তাহলে আমাদের 0.12 অথবা 12%, যেটা আমাদের প্রমাণ হয়ে গেছে যে কে এটা 12%। এই ছিল আমাদের এনআই অ্যাপ্রোচে, সাধারণত এইগুলোই থাকে যে এনআই অ্যাপ্রোচে এইগুলোই। এখন তোমাকে আমার প্রশ্নে তোমাদের এই ডেপ্ট ক্যাপিটাল চেঞ্জ করে বলবো যে ডেপ্ট ক্যাপিটাল যদি 5 লাখের পরিবর্তে আরও 5 লাখ টাকা ইস্যু করা হয়, 10 লাখ টাকা হয়, তাহলে এই মানগুলোর প্রভাব কি হবে, অথবা একটা মানের প্রভাব কি হবে, কেওর প্রভাব কি হবে। ওকে, যদি আমাদের 5 লাখের পরিবর্তে 10 লাখ হয়, ডেপ্ট ক্যাপিটালটা 10 লাখ মানে ইন্টারেস্টটা 10 লাখ টাকার। এই যে আমরা ইন্টারেস্টটা 50,000 টাকা কীভাবে এসেছে? 5 লাখ টাকার কয় পার্সেন্ট? 10%। আর যখন 10 লাখ টাকা হবে, 10 লাখের 10% 1 লাখ টাকা তখন হবে। ওকে, এইরকম যদি আমাদের কোনো একটা মান পরিবর্তন করে, যদি আমাদের অন্য একটা মান বের করতে বলে, আমরা এইরকম মানগুলো পরিবর্তন করে আমরা বিভিন্ন মানগুলো আমরা বের করতে পারবো। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, যেটা এনআই অ্যাপ্রোচ, অর্থাৎ প্রশ্নে কেই দেয়া থাকলে এনআই অ্যাপ্রোচ অনুযায়ী সলিউশন করতে হবে, এবং সেই সলিউশন অনুযায়ী আমরা আপাতত দেখতেছি যে এনআই অ্যাপ্রোচে এই রিকোয়ার্ডগুলোর বাহিরে তেমন কোনো আর রিকোয়ার্ড থাকে না। তাই আমরা এই রিকোয়ার্ডগুলো একটু ভালোভাবে, এনআই অ্যাপ্রোচটা একটু ভালোভাবে করলে, এই অঙ্কটা যদি আমরা ভালোভাবে কমপ্লিট করি, তাহলে এনআই অ্যাপ্রোচের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমাদের অলরেডি হয়ে যাবে। সেটা কি, আমি আবারও একটু জাস্ট লাস্ট ফিনিশিং দিচ্ছি। এ কোম্পানি হ্যাজ 10,000 কমন স্টক শেয়ার, অর্থাৎ একটা কোম্পানিতে 10,000 শেয়ার আছে, তার আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি হচ্ছে 1,70,000 টাকা, 10% ডেপ্ট ক্যাপিটাল 5 লাখ টাকা, যার উপর সুদ 10% 50,000 টাকা, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 12%, যেটা হচ্ছে এনআই অ্যাপ্রোচের মূল থিম, যে কস্ট অফ ইকুইটি দেওয়া থাকবে। এটাকে এনআই অ্যাপ্রোচে সলিউশন করতে বলছে 8টা রিকোয়ার্ড। এনআই অ্যাপ্রোচে আমাদের প্রথমে একটা ছক করতে হবে। ছকটা কি? ইবিআইটি প্রথমে লিখবো 1,70,000 টাকা, তার থেকে মাইনাস ইন্টারেস্ট 5 লাখ টাকা, 10% 50,000 টাকা, বাদ দিলে এনআই 1,20,000 টাকা, নেট
নেট ইনকাম, তাকে ভাগ করবো কেই দ্বারা, কেই হচ্ছে 0.12, ভাগ করলে 10 লাখ টাকা, এটা ইকুইটি ক্যাপিটাল বা এস, তার সাথে ডেপ্ট ক্যাপিটাল বা বি যোগ করবো 5 লাখ টাকা, যোগ করলে বের হইব বি বের হবে মানে ওভারঅল কস্ট অফ টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম 15 লাখ টাকা। তারপরে কেও বের করবো ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100, ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100, 1,70,000 ডিভাইডেড বাই 15 লাখ ইন্টু 100, 11.33%। এই ছিল আমাদের এনআই অ্যাপ্রোচের ছক। এখন আমাদের যার যেই রিকোয়ার্ডগুলো বলছে সেই রিকোয়ার্ডগুলো আমি লিখেছি এবং কিছু রিকোয়ার্ড আছে সূত্র ফালাইছি, সূত্র ব্যবহার করছি, ব্যবহার করার পরে আমাদের প্রথমে ভি ছকে চলে আসছে, কেও ছকে চলে আসছে, এস ছকে চলে আসছে। তারপরে বের করতে বলছে ইপিএস, ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার, নেট ইনকাম মানে এনআইকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করেছি, ডিপিএস হচ্ছে আর্নিংয়ের কত পার্সেন্ট ডিভিডেন্ড দিব, যদি এখানে পার্সেন্টেজ দেওয়া থাকতো যে 60% ডিভিডেন্ড দিব তখন এই 12 টাকা 60% হতো, এখন আপাতত ফুল টাকা আমরা ডিভিডেন্ড পে করে ফেলবো 100%, 12 টাকা। তারপরে বের করেছি আমরা পি0 হচ্ছে ইকুইটি ক্যাপিটালটাকে শেয়ার দ্বারা ভাগ করছি, তার 100 টাকা। ডিএফএল ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ হচ্ছে বি বাই ভি করলে 0.33, এর তারপরে আমরা বের করেছি কেই হচ্ছে কেও প্লাস কেও মাইনাস কেডি ইন্টু বি বাই এস, এটা কাজ করলে 12%ই আসে। এই ছিল আমাদের এনআই অ্যাপ্রোচের ছক। আশা করি তোমরা এনআই অ্যাপ্রোচটা ভালোভাবে বুঝতে পেরেছ। আর এনআই অ্যাপ্রোচটা ভালোভাবে বুঝতে পারলে তোমাদের বইয়ে যে এনআই অ্যাপ্রোচের যে অঙ্কগুলো আছে তোমরা আশা করি এই অঙ্কগুলো কমপ্লিট করতে পারবা। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।